Ladies and gentlemen, the President of the United States. দর্শকবৃন্দ, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনার এক নির্বাহী আদেশের মাধ্যমে আমেরিকায় আপনার ট্রান্সজেন্ডার খেলোয়াড়দেরকে মেয়েদের সাথে খেলা নিষিদ্ধ ঘোষণা করলেন। এর আগে তিনি আরেক নির্বাহী আদেশের মাধ্যমে আপনার ঘোষণা দেন যে আমেরিকায় শুধুমাত্র দুটো লিঙ্গ গ্রহণযোগ্য, পুরুষ ও মহিলা। এই দুটো লিঙ্গ ছাড়া আর কোনো লিঙ্গকে আপনার সরকারিভাবে তো উনি এখন বলছেন যে কিছুক্ষণের মধ্যেই উনি একটি নির্বাহী আদেশ সিগনেচার করবেন যাতে ট্রান্সজেন্ডারদেরকে মেয়েদের সাথে খেলা নিষিদ্ধ ঘোষণা করা হয়। তো এই ট্রান্সজেন্ডারটা আপনাদেরকে আমি এখনই নিয়ে যাব একটু এই আমেরিকায় কীভাবে ট্রান্সজেন্ডার পরিস্থিতিটা মারাত্মক হারে একটা মানে চরম একটা বিভীষিকাময় অবস্থা পরিণত হচ্ছে। সব জায়গাতেই ট্রান্সজেন্ডার আপনার এই চলুন আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের এখানে আবার ফিরে আসবো। চলুন একটু দেখে আসি ট্রান্সজেন্ডারটা আসলে কী অবস্থা এখানে মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। এই যে দেখছেন এই মহিলাগুলা বা মেয়েদেরকে এখানে, এরা কিন্তু কেউ সত্যিকার অর্থে সত্যিকারের মেয়ে না, এরা সবাই পুরুষ। তো এখানে এই আমেরিকায় এখন খুব অত্যাধুনিক একটা ওষুধ বেরিয়েছে যেটা নিয়মিত সেবন করলে, পুরুষরা যদি ওটা নিয়মিত সেবন করে তাদের দাড়ি গোঁফ ঝরে পড়ে মুখে একটা মেয়েদের মতো লাবণ্যতা আসে, আর পুরুষের যে স্তনটা ওটা বড় হয়ে মেয়েদের স্তনের মতো হয়ে যায়। এইভাবে অনেক পুরুষরা এখন ইদানিং এটা শুরু করছে এবং এই মানে এটা একটা মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। ইভেন কি স্কুল কলেজের যে ছোট কম বয়সী বাচ্চারা পর্যন্ত, আপনারা এই যে দেখেন কি নির্লজ্জের মতো সে এই যে ধরতেছে, এই কিন্তু একটা পুরুষ। হ্যাঁ, তো এটা একটা প্রচণ্ড মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। আপনার বিশেষ করে গত সরকারের আমলে এটাকে সরকারিভাবে গ্রহণযোগ্য করা হয়েছিল এবং ট্রান্সজেন্ডারদের খুব একটা সমাজে গ্রহণযোগ্যতা পাওয়া গিয়েছে। কারণ এতে হয় কি, এতে এই ট্রান্সজেন্ডাররা আপনার এরা যদিও এরা ছেলে, এরা কী করে মেয়ে হিসাবে নিজেদেরকে ঘোষণা দিয়ে এরা মেয়েদের বাথরুমে যায়, মেয়েদের গোসলখানায় যায় ওখানে সত্যিকার মেয়েদেরকে একটা চরম বিব্রতকর অবস্থায় ফেলে। এই ট্রান্সজেন্ডার খেলোয়াড় এরা আপনার আসলে ছেলে, কিন্তু এরা মেয়ের সাজে মেয়েদের সাথে প্রতিযোগিতা করে মেয়েদের যেই আপনার প্রথম পুরস্কার এগুলো নিয়ে যায়। এই যে তার মধ্যে একজন, আমি আপনাদেরকে দেখাবো একজন, যে এটা নিয়ে খুব আলোড়ন সৃষ্টি হয়েছিল যে এক সাঁতার প্রতিযোগিতায়, আপনার মেয়েদের সাঁতার প্রতিযোগিতায় একটা ছেলে যে নিজেকে মেয়ে হিসেবে মনে করে, তার কিন্তু দেখতে অত মেয়ের মতো লাগে না, কিন্তু সে শুধুমাত্র বলছে যে তাকে মেয়ের মতো তাকে মেয়ে মনে হয়, এই জন্যই তাকে মেয়েদের সাথে খেলতে দেওয়া হয়। এগুলো খুব চরম। এই যে এটার কথা বলছিলাম, এই হলো সেই। চলুন আমরা ট্রাম্পের কাছে যাই। এই যে দেখছেন, এরা মানে বেশিরভাগ মানুষ, আমেরিকার বেশিরভাগ মানুষ এখনো চায় না এই ধরনের ট্রান্সজেন্ডার একটা মহামারী আকারে ছড়িয়ে পড়ে ট্রান্সজেন্ডার খেলোয়াড়রা আপনার সত্যিকারের মেয়েদের সাথে প্রতিযোগিতা করে। এটা কিন্তু আমেরিকার বেশিরভাগ মানুষই চায় না। যে দেখেন সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে আসছে। আর এখানে আপনাদেরকে দেখাবো একটা মেয়ে, যে মেয়েটা এই সাঁতার প্রতিযোগিতায় তার প্রথম হওয়ার কথা ছিল, কিন্তু ওই ছেলেটা মেয়ে সেজে আপনার সাঁতার প্রতিযোগিতায় অংশ করার কারণে সে তার মেডেলটা হারায়। প্রেসিডেন্ট ট্রাম্প তাকে উদ্দেশ্য করে কিছু বলবে এবং তাকে আমরা একটু আপনার ক্লোজ আপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই হলো পরিস্থিতি। আপনার এই ট্রান্সজেন্ডারিজম যখন খুব মহামারী আকারে চারদিকে ছড়িয়ে পড়ছে, তখন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার যেই আপনার উপদেষ্টারা
ওনারা সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন যে এটা সরকারিভাবে প্রতিহত করা দরকার। তা না হলে আপনার দেশের যে একটা স্বাভাবিক সামাজিক ব্যবস্থা, পুরুষ ও নারীর পবিত্র বন্ধন, পুরুষ ও নারীর যে একটা বিশেষ মহত্ব, এটাকে দিন দিন এটা লোপ পেয়ে যাচ্ছে। মানে আপনি যদি আপনারা বিশ্বাস করবেন না, আমরা এখানে যা অবস্থা দেখি আপনার এই ওয়াশিংটন ডিসিতে, লস অ্যাঞ্জেলেসে আপনার এক চরম অবস্থা, মানে নির্লজ্জতার আর কোনো শেষ নাই। এই অবস্থায় সব মানে ট্রান্সজেন্ডারিজম ছড়িয়ে পড়ছে। তো আসলে প্রেসিডেন্ট ট্রাম্প উনি খুব কর্কশ ভাষার মানুষ। ওনার অনেক কাজ অনেকে পছন্দ করে না, অনেক কথা অনেকে ভালোভাবে দেয় না, কিন্তু উনি কিছু কিছু কাজ করছেন যেগুলো আসলে আমাদের যে একটা সামাজিক শালীনতা, এগুলোকে ফিরিয়ে আনার জন্য ওনার একটা অবদান আছে। এই যে দেখেন প্রেসিডেন্ট ট্রাম্প, দেখেন উনি কিন্তু খুব একটা আপনার কর্কশ টাইপের মানুষ। তারপরে দেখেন কিছু কিছু ক্ষেত্রে এই যে উনি এই যে আদেশটা যে সই করবেন, সব মেয়ে বাচ্চাগুলোকে বললো যে তোমরা আমার চারপাশে ঘিরে ধরো, আমাকে কোনো সমস্যা নেই। আর তার যে সিক্রেট সার্ভিস আছে তাদেরকে বলছেন যে এই ওরা যদি তোমরা কি ওদেরকে নিয়ে ভয় পাও, ওরা কি আমার ক্ষতি করবে? তো এই ট্রাম্পের এই কিছু কিছু কাজের জন্য সে মানুষের হৃদয়ে জায়গা দখল করে নেয়। তো আসলে এটা খুব একটা ভালো পদক্ষেপ নিয়েছেন উনি, যে এটাকে নিষিদ্ধ করা খুবই প্রয়োজন ছিল। এটাকে এখন একটা এটা যদিও উনি নির্বাহী আদেশ দিয়েছেন, এটা যদি আপনার কংগ্রেসে পাস করে তাহলে এটা স্থায়ীভাবে কার্যকর হবে। তো সবাই আশা করছেন যে এটা কংগ্রেসে উত্থাপন করা হবে এবং কংগ্রেস থেকে পাস করা হবে। সিগনেচার করে মেয়েদেরকে দেখাচ্ছেন যে দেখো আমি এটা সই করলাম, এখন থেকে আর তোমাদের পদক কেউ নিতে পারবে না। ধন্যবাদ দর্শকবৃন্দ। ভবিষ্যতে আমরা আরও এই ধরনের প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে আসবো। Thank you so much. Where's Riley?